नमस्कार। পুরো পৃথিবীতে থাকলে वाला প্রত্যেক সনাতনী নাগরিককে বা মহিলা হোক বা পুরুষ ভাই বোনকে আমার দিক দিয়ে অনেক নমস্কার এবং প্রণাম। আমি বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সম্বন্ধে। মাননীয় প্রধানমন্ত্রীজির গঙ্গা মায়ের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। তার জন্যে উনি বনারস থেকে লড়েন। আর যখন উনি প্রথমবার বনারস থেকে লোকসভার ইলেকশন লড়েছিলেন, তিনি বলেছিলেন मैं नहीं आया हूँ, माँ गंगा ने बुलाया। এই জন্যই উনি আজ এই নিয়ে তৃতীয়বার বনারস থেকে লোকসভা চুনাव লড়েছেন। ওর আগে উনি লোকসভার চুনাव লড়েনি। এই জন্য কি উনি তখন বিধায়ক ছিলেন এবং 13 বছর ধরে গুজরাটে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন। বাংলার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর একটা গভীর রিস্তা আছে। আপনারা জানেন কি না জানেন, আমি বলছি ওটা। যখন উনি যুবা অবস্থায় ছিলেন তখন উনি কলকাতায় এসেছিলেন। আর কলকাতায় এসে নিয়ে উনি ঠাকুর রামকৃষ্ণ মঠ বেলুড় মঠে গেছিলেন। উনার ইচ্ছা ছিল আমি সন্ন্যাসী হব। আর তার জন্যেই উনি বেলুড় মঠে 3 বছর ধরে ওখানে তপস্যা করলেন, আধ্যাত্মিক জ্ঞানের প্রাপ্তি করলেন। ওখানে মহারাজ প্রভুর সঙ্গে সব সময় বার্তালাপ করতেন এবং মহারাজ প্রভু উনাকে জীবনের যত রহস্য আর জীবন কি করে জিয়া যায় ওর গহরাই, ওর মানে খুব ভালোভাবে উনাকে দীক্ষা দিতেন। মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় নরেন্দ্র দাস ছিলেন। নরেন্দ্র দাস মোদীর হিসাবে ওখানে তপস্যা করতেন। ওখানের পাশের জঙ্গলেই উনি আসন লাগাতেন এবং ঠাকুরের ধ্যান দিতেন এবং ঠাকুরের ধ্যানেই মগ্ন থাকতেন এবং জীবনের রহস্যর খোঁজ করতেন। হঠাৎ একদিন মহারাজ প্রভু উনাকে ডাকালেন। উনি এলেন, পা ছুঁয়ে প্রণাম করলেন এবং বসলেন রামতে। তারপরে মহারাজ প্রভু উনাকে বললেন, নরেন্দ্র, তুমি এবার এখান থেকে যাবার সময় তোমার হয়ে গেছে। কেন প্রভু, আমার থেকে কোনো ভুল হয়েছে? না, ভুল না। তোমার এতদিনই বেলুড় মঠে থাকা দরকার ছিল। তুমি 3 বছর এখানে থাকলে, এখান থেকে জ্ঞান প্রাপ্ত করলে, গীতার জ্ঞান প্রাপ্ত করলে, আমার পরামর্শও নিলে, আমি সবই দিলাম। কিন্তু তোমার জন্ম তপস্বী হওয়ার জন্য হয়নি। তোমার জন্ম হয়েছে দেশের সাধারণ মানুষের জন্য সেবা করার জন্য। এই জন্য তুমি একটি সামাজিক সেবক বা রাজনৈতিক সেবক হয়ে এখান থেকে বিদায় নাও আর যে নিজের দায়িত্ব নির্বহন করো। জড়িত হয়ে গেলেন এবং ওখান থেকে ওনার যাত্রা শুরু হলো ভারতীয় জনতা পার্টি। প্রথম উনি বিধায়ক হলেন, আগে সংগঠনকর্তা ছিলেন, তারপরে উনি মুখ্যমন্ত্রী হলেন। 13 বছর মুখ্যমন্ত্রী হিসাবে উনি কাজ করলেন এবং 12 বছর ধরে রেকর্ড। আজ তো কোনো প্রধানমন্ত্রীর এত দিনের কার্যকাল নাই। উনি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী হয়ে দেশের নেতৃত্ব করছেন। তার জন্যই উনি বাংলার জন্য অনেক কিছু প্রজেক্ট বানিয়ে রেখেছেন। অনেক দিন ধরে উনার মাইন্ডে ছিল
কি যদি কোনোদিন বাংলায় আমাদের সরকার আসে, তা আমি বাংলাকে একদম নতুনভাবে, একদম আধুনিক বাংলা বানাবো, যার মধ্যে আধুনিকতাও থাকবে এবং বিরাসতও থাকবে। এই বলে আমি এই ভিডিও এখানেই শেষ করছি এবং আপনাদের থেকে অনুরোধ করছি যে আমার ভিডিও যেন বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম।